নমস্কার বন্ধুরা, আমি বাবলি আবার চলে এলাম ফুড ডায়েরি চ্যানেল থেকে। আজকে আমার আরেকটি নতুন রেসিপি, চিংড়ির কোপ্তাকারি। আমি প্রথমে চিংড়িগুলো ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম। আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা এটা একসাথে বেটে নেব। আমি কড়াইতে আগে থেকে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার চিংড়ি মাছগুলো আমি হালকা করে ভেজে নেব। আমি চিংড়ি মাছগুলো মিক্সির বোলে নিয়ে নিলাম, এগুলো ভালো করে বেটে নেব। আমি চিংড়ি মাছগুলো এরকম করে বেটে নিলাম। আমি চিংড়ি মাছ বাটার ভিতরে কুচনো পেঁয়াজ নিয়ে নিলাম। এরপর 2 চামচ বেসন দিলাম। 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। এবার কিছুটা পরিমাণ চালের গুঁড়ি দিয়ে দিলাম। 1 চামচের মতন চিনি দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। তারপর কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দেবো। সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব। এবার এক এক করে কোপ্তার আকারে গড়ে নেব। কড়াইতে আগে থেকে তেল গরম করে রেখেছিলাম। এবার এক এক করে কোপ্তাগুলো সব ছেড়ে দেবো। এবার উল্টে পাল্টে সব কোপ্তাগুলো লাল লাল করে ভেজে নেব। এরকম করে আমি সব কোপ্তাগুলো ভেজে নিলাম। কোপ্তা ভাজার তেলে আমি 2টো লবঙ্গ আর 2টো এলাচ ফোড়নে দিয়ে দিলাম। আমি আগের থেকে রসুন, পেঁয়াজ, আদা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আমি পরিমাণ মতন কিছুটা লবণ দিলাম। 2 চামচের মতন হলুদ দিয়ে দিলাম। এবার 1 চামচের মতন চিনি দিয়ে দিলাম। 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এবার কিছুটা পরিমাণ ফেটানো টক দই দিয়ে দিলাম। এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যে বাটিটাতে দই ফেটিয়ে রেখেছিলাম ওর ভিতরে একটু জল দিয়ে দিলাম। এবার আর একটু পরিমাণে জল দিয়ে দিলাম। এবার গ্রেভিটা একটু ফুটে এলে এক এক করে কোপ্তাগুলো সব আমি ছেড়ে দেবো। কোপ্তাগুলো দেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এবার 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে এবার আমি গরম মশলা গুঁড়ো উপরে ছড়িয়ে দিলাম। এবার 1 চামচের মতন ঘি ছড়িয়ে দিলাম। আমার তৈরি হয়ে গেল চিংড়ি মাছের কোপ্তাকারি। আমি চিংড়ি মাছটা প্লেটে সাজিয়ে নিলাম। বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটা ফলো, লাইক এবং শেয়ার করবে।